তুই পরে অ্যাপ্লাই করিস। আচ্ছা, আমি যেটা করবো তোকেও সেটাই করতে হবে নাকি? এই ভাতাটা পাবো তো? হ্যাঁ, ভাতা পাবি। নেহাতি এক শখ, তাও ছোট থেকে নয়। সোশ্যাল মিডিয়া দেখেই ধীরে ধীরে বাড়তে থাকে তার ইচ্ছে। আর যেমন ইচ্ছে তেমন কাজ। অনলাইন থেকে অর্ডার দেওয়া একটি পুতুল, যে পুতুল নাকি কথা বলে। হ্যাঁ, কথা বলে, সবার সঙ্গে আর সাধারণের মতোই কথা বলে। সত্যি কথাটাই বলবি? হ্যাঁ, সত্যি কথাটাই বলবো। আমি বলবো? এই তুই চুপ কর, এখন আমাকে বলতে হবে। এটাকে বলা হয় স্বরক্ষেপণ বিদ্যা অথবা মায়াস্বর। হ্যাঁ। চুপ কর। এটাকে বলা হয় ভেন্ট্রিলোকুইজিয়াম অথবা স্বরক্ষেপণ বিদ্যা। এই বিদ্যাটা অর্জন করতে গেলে এমন কিছু পরিশ্রম লাগে না। কিছু প্র্যাকটিস আছে বা কিছু আছে জিনিস যেগুলো করলে সাধারণভাবেই খুবই অর্জন করা যায়। সবাই নাম দিয়েছে আপদ বলে। শুধু আপদ একজন নয়, রয়েছে আপদের বন্ধু বান্ধব। তবে এক যুবকের এমন সব পুতুল বন্ধু চমকে দেয় সবাইকে। তবে নেপথ্যে রয়েছে এক সুন্দর গল্প। পুতুল কথা বললেও আসলে পুতুলের কথা নয়। ওই স্টেজে আমি কি পারফরমেন্স করতে পারবো? কি রে, পারবো? হ্যাঁ, পারবি। সুগার স্টেজে পারফরমেন্স। হ্যাঁ। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা, পেশায় চা বিক্রেতা অভিজিৎ মাইতি। করোনার পর থেকে শুরু ভ্যারাইটির চায়ের দোকান। নতুন নতুন চায়ের এক্সপেরিমেন্ট যেমন করেন, তেমন সোশ্যাল মিডিয়া দেখে শেখা কথা বলা পুতুল তার অনন্য ভাবনা ও ট্যালেন্ট। প্র্যাকটিস করেছি ধরুন কম করে হলেও 2 বছর। 2 বছর প্র্যাকটিস করার পরে আমি সম্পূর্ণভাবে এখন একজন ভেন্ট্রিলোকুইস্ট আর্টিস্ট হতে পেরেছি। হ্যাঁ, সাথে আমিও। হ্যাঁ, সাথে তুইও। তো বলে রাখি, এই পুতুলগুলোকে কথা বলা না একটা আর্ট। এরা নিজেরা কথা বলে না। না, বলি তো। হ্যাঁ, আমিও বলি। হ্যাঁ, কিন্তু ওদেরকে কথা বলাতে হয়। অভিজিতের সঙ্গে থাকা পুতুল নাকি কথা বলে, আদতে তা নয়। এটি আসলে একটি শিল্প। বাংলায় যা পরিচিত স্বরক্ষেপণ নামে, বা ইংরেজিতে ভেন্ট্রিলোকুইজম। চায়ের দোকান সামলে সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে শেখা কথা বলা পুতুলের কৌশল। কি এই কথা বলা পুতুল বা ভেন্ট্রিলোকুইস্ট? হাতে একটি পুতুল নিয়ে দুটি চরিত্রে কথা বলতে হয়। একটি মনে হয় যেন পুতুল কথা বলছে। অভিজিৎ অনলাইন মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখে এবং কলকাতার এক পরিচিত বন্ধুর থেকে শিখেছেন এই বিশেষ শিল্প প্রদর্শন। মেজাজ দেখাচ্ছে। চলো, গ্যাংয়ের বাচ্চা বলে কি তাকে মেজাজ দেখাচ্ছি। এরপর ধীরে ধীরে তার পরিচিতি বাড়তে থাকে। শুধু আপদের সৌজন্যে বাড়তে থাকে তার পরিচিতি। ছোট ছোট ছেলেমেয়েদের পাশাপাশি বড়দের কাছেও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে তার এই শিল্পচর্চা। না কোনো প্রথাগত শিল্পীর থেকে শিখেছেন তালিম। সংসার চালাতে ছোট্ট চায়ের দোকানই ভরসা। চা বানাতে বানাতে কিংবা অবসরে চলে তার অনুশীলন। বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে তার কথা বলা পুতুলের প্রোগ্রামও করেন অভিজিৎ। তবে তার এই প্রতিভা চমকে দিয়েছে সকলকে। বিদেশি শিল্পীদের ভিডিও দেখেও অনুপ্রাণিত হয়েছেন। নিজেকে প্রতিদিন একটু একটু করে তৈরি করছেন অভিজিৎ। নিজের অদম্য জেদ আর সাহস নিয়ে প্রতিদিন নিজের এই শিল্পের বিকাশ ঘটাচ্ছেন। তার এই ভাবনা ও প্রতিভাকে সাধুবাদ জানিয়েছে প্রত্যেকে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা। হ্যাঁ, বল। হ্যাঁ, তুই বল, তারপরে আমি বলবো। তাঁতের গাড়ি, গ্যাঁ ঘাস।